ভাইয়া ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ডাব্লিউএস কোশ্চেন দিয়েও শুরু হয়, অক্সিলারি দিয়েও শুরু হয়, হ্যাঁ। কখন কোনটা ইউজ করব? আচ্ছা চলো আমরা একসাথে শিখি ব্যাপারটাকে। তো এখানে দুইটা ব্যাপার আছে, যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে হয় আর অক্সিলারি দিয়ে হয়। তো যখন তুমি কোনো প্রশ্নের উত্তর মাথা নেড়ে দিতে পারবা বা ইয়েস অর নো বলে দেওয়া যাবে, যেমন তোমাকে বললাম যে আর ইউ ইটিং, তুমি খাচ্ছ, জি। তুমি বললা যে ইয়েস অর নো অথবা মাথা নেড়ে দিলা, তখন কিন্তু তুমি অক্সিলারি দিয়ে শুরু করছো। তার মানে তুমি কি বুঝতে পারলা, যে সকল কোশ্চেন অ্যান্সারটা মাথা নেড়ে দেওয়া যাবে বা ইয়েস অর নো বললেই হয়ে যাবে, ওটাতে আমরা কি করব, অক্সিলারি ইউজ করব। Auxiliary use যেমন আর ইউ প্লেইং, আর ইউ গোয়িং, উইল ইউ গো, তুমি বলবা ইয়েস অর নো, ব্যাপারটা এমন। আর যদি তোমাকে পুরো উত্তরটা দিতে হয়, যেমন তোমাকে বলা হলো হোয়াটস ইউর নেম, তখন কি তুমি বলতে পারবা মাথা নেড়ে ইয়েস? নো। নো, তোমাকে বলতে হবে যে আই এম ফাহিম, রাইট, মাই নেম ইজ ফাহিম। তো সেই ক্ষেত্রে তুমি যদি উত্তরটা দিতেই হয় সম্পূর্ণ হবে, তখন তোমাকে কি করতে হবে, ডাব্লিউএইচ ইউজ করতে হবে। আর তুমি যদি এটাকে ডাব্লিউএইচ ইউজ না করো, সেক্ষেত্রে তোমাকে ইয়েস অর নো দিয়ে যে উত্তর দেওয়া যাবে, যেমন ডু ইউ প্লে, ডু ইউ রিড, ডু ইউ গো টু স্কুল, তাহলে আমরা কিন্তু অক্সিলারি শুরু করলাম। ইয়েস। আমরা কিন্তু এটাকে ইয়েস অর নো দিয়ে বলতে পারি। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। থ্যাংক ইউ।